হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 10-এ গ্যাসের আচরণ চ্যাপ্টারে কয়েকটি অতি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সেটা এমসিকিউ আকারেও আসতে পারে, আবার এসকিউ আকারেও আসতে পারে। সেটা কি না, আমাদের কাছে বেশ কয়েকটা সূত্র ছিল। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এবং গেলুসাকের গ্যাস আয়তন সূত্রও ছিল। কিন্তু মূলত এই যে তিনটে সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এদের যে ধ্রুবক রাশিগুলো, সেখান থেকে প্রশ্ন হয়। কখনো সেটা 2 মার্কের প্রশ্নেও হতে পারে, আবার 1 মার্কের প্রশ্নে এমসিকিউ আকারেও হতে পারে বা এসকিউ আকারেও হতে পারে। এর জন্য আমাদের সব থেকে প্রথমে আমাদেরকে যেভাবে মনে রাখতে পারি আমরা, যে এখানে যে রাশিগুলো আছে 4টা, সেটা কি না, চাপ, উষ্ণতা, ভর অ্যাকচুয়ালি মোল, অ্যামাউন্ট যেটা পরিমাণ, আর হচ্ছে ভর, উষ্ণতা, চাপ আর আয়তন, আর কি আয়তন। এই 4টা জিনিস। এর মধ্যে চাপটাকে আমরা কি করব না, প্রেসার পি দিয়ে ডিনোট করবো, উষ্ণতা টেম্পারেচার পি দিয়ে, ভর মোলটাকে আমরা ইন দিয়ে মাস ডিনোট করবো, আয়তনটাকে আমরা ভি দিয়ে ডিনোট করবো। আমরা খুব সহজে মনে রাখতে পারি কীভাবে, যে আমাদের তো মোট এই 4টা জিনিসই তো টোটাল। এবার আমরা বয়েলের সূত্রটাকে কি লিখি না, ভি প্রপোর্শনাল টু 1/p। আমরা যখন আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম সেখানে আমরা এটা লিখেছিলাম। আর একটা ভি প্রপোর্শনাল টু টি, চার্লসের সূত্রে আমরা লিখি। আর একটা কি লিখি, ভি প্রপোর্শনাল টু এন। এটা আমরা কিসের ক্ষেত্রে লিখি, অ্যাভোগাড্রোর সূত্রের ক্ষেত্রে। এই তিনটা আমরা লিখি। এবার যখন আমরা প্রথমটা লিখছি সেখানে কী কী পরিবর্তন হচ্ছে, আয়তন এবং চাপ। তাহলে আয়তন এবং চাপ। তাহলে চার্লসের সূত্রের ক্ষেত্রে বাকি যে দুটো পড়ে থাকছে সেই দুটো কী হয়ে যাবে না, এদের ধ্রুবক রাশি। ভি প্রপোর্শনাল টু টি আমরা কার ক্ষেত্রে লিখতেছি না, চার্লসের সূত্রের ক্ষেত্রে। তাহলে ভি প্রপোর্শনাল মানে আয়তন, আর টি মানে তাপমাত্রা। তাহলে আয়তন আর তাপমাত্রা মানে উষ্ণতা, এই দিয়ে বাদ চলে গেলে কী করে দেবে, চাপ আর ভর। তাহলে এই দুটো স্থির হয়ে যাবে। ভি প্রপোর্শনাল টু এন মানে আয়তন আর হচ্ছে ভর, এর দুটোর মধ্যে কাজ হচ্ছে, মোল সংখ্যা তার মধ্যে কাজ হচ্ছে। তাহলে চাপ আর উষ্ণতা এই দুটো হচ্ছে কার ক্ষেত্রে, চাপ আর উষ্ণতা কার ক্ষেত্রে হয়ে যাবে না, অ্যাভোগাড্রোর সূত্রে। ভর আর চাপ গাছের সূত্রে এবং ভর আর উষ্ণতা হচ্ছে বয়েলের সূত্রে। আরও একটা প্রশ্ন হয়, কী প্রশ্ন হয় না, বয়েল ও চার্লসের সূত্রের মধ্যে এমন একটা ধ্রুবক রাশি বলো যেটা বয়েল এবং চার্লস উভয়ের ক্ষেত্রে আছে, সেটা কি না, ভর। আর যদি চার্লস আর অ্যাভোগাড্রোর মধ্যে বলে তাহলে চাপ হয়ে যাবে, আর যদি বয়েল আর অ্যাভোগাড্রোর মধ্যে বলে তাহলে উষ্ণতা হয়ে যাবে। তাহলে এই প্রশ্নগুলো সাধারণত আমাদেরকে এমসিকিউ আকারে, কখনো কখনো এই চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী এটা 2 মার্কের প্রশ্নেও দিয়ে দেয়। মোটামুটি এইখানে যে প্রশ্নগুলো হলো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই সামনের পরীক্ষার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এখান থেকে প্রশ্ন হয়। থ্যাংক ইউ।